الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে জবানটা খুলে দিয়ে মোহাব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رحيمير مسكن حوالي كعبة بني مير مدفن ديار مدينة
سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার সাথে মোহাব্বতের সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं ला इलाहा আরেকটু আওয়াজ দিয়ে জিকির করেন লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ লা ইলাহা জান্নাতের মালিক যেই আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে বোয়ালমারি হাজী আব্দুল্লাহ শিশু সনদ ও দুস্থ কল্যাণ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা চাটমোহর পাবনার উদ্যোগে আজকের এই 51তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সর্বশেষ অধিবেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করব। সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। এই চাটমোহরের এই ঐতিহ্যবাহী মাদ্রাসা এত বিশাল আয়োজন, আমি মুগ্ধ হয়েছি আপনাদের এই আয়োজন দেখে। আমার মনে হচ্ছিল এই বাজার যখন অতিক্রম করি প্রায় আধা ঘন্টা সময় লাগছে গাড়িটা লই এনো আইতে, আর কথা কয় না, ঠিক না? এ হচ্ছে আপনাদের অবস্থা। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আপনাদের এই আন্তরিকতা, এই ভালোবাসা, এই ঐতিহ্য, আল্লাহ তাআলা এই গ্রামকে এরকম ভাবে এটাকে আল্লাহ তাআলা যুগকে যুগ হাজার বছর পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে ফায়দা নেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে এরকম দীর্ঘায়িত করেন। আজকের এই মাহফিলের যিনি প্রধান আলোচক, আমাদের সারা বাংলাদেশের একজন নন্দিত মুফাসসির, এরকম বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মজলুম জননেতা
হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ এরকম ভাবে কিছুক্ষণের ভিতরে তিনিও বয়ানে আসবেন। আমি যেহেতু ইমদাদুল্লাহ হাশেমি শত ব্যস্ততার ভিতরে আল্লাহ তাআলা আপনাদের পর্যন্ত আসার একটু সুযোগ করে দিয়েছেন। আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সবচেয়ে পরিচিত একটি সূরা সূরাতুল হজ, আমি সূরাতুল হজ সূরা নাম্বার 22 পারা নাম্বার 17, আমি এই সূরার প্রথম দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহেন তো এই দুইটি আয়াতের উপরে কথা বলবো। আমার ভাইয়েরা একটু উত্তর দেন তো দেখি, এই আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব যিনি তৈরি করেছেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আপনাদের কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আরে কথা কন না, সন্দেহ আছে? আপনাদের কি এই ব্যাপারে কোনো ধরনের মন্তব্য আছে? আমার ভাইয়েরা, যিনি আসমান জমিন লৌহ কলম গাছপালা তরুলতা গোটা পৃথিবীকে যিনি সাজিয়েছেন তিনি আল্লাহ। যার প্রমাণ আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি উত্তর দিয়ে দাও তো দেখি কে গোটা পৃথিবীকে তৈরি করেছে, তো আল্লাহর কোরআন আপনার প্রশ্নের জবাব সূরাতুল ইউনূসের এরকম ভাবে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানব জাতি শুনে নাও, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি সেই রব যিনি আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছু দেখো সব যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আপনার আমার রব। তিনি কে? আল্লাহ তাআলা বলেন, জানো আমি এগুলো কয়দিনে তৈরি করলাম? এবার আল্লাহ নিজেই সূরাতুল ইউনূসের 3 নম্বর আয়াতে জবাব দেয়, ফি সিত্তাতি আইয়াম, আমি রব সব কটাকে 6 দিনে বানাইছি। আল্লাহু আকবার কর। 6 দিনে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে তৈরি করলেন। আমার ভাইরা, আমরা যারা তাফসীরের ছাত্র ছিলাম, তাফসীর নিয়ে লেখাপড়া করেছি, আমার ভাইয়েরা প্রসিদ্ধ একটা তাফসীরের কিতাবের নাম তাফসীর মাযহারি। এই কিতাবের লেখকের নাম কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আমার আল্লাহ শনিবার দিন আসমান আর জমিনকে তৈরি করেছে। বলেন আল্লাহু আকবার বলেন। রবিবার দিন আমার আল্লাহ সমস্ত পাহাড়গুলোকে তৈরি করলেন। সোমবার দিন আমার আল্লাহ সমস্ত গাছপালা উদ্ভিদগুলোকে তৈরি করলেন। মঙ্গলবার দিন আমার আল্লাহ সমস্ত রোগ ব্যাধিকে তৈরি করলেন। বুধবার দিন আমার আল্লাহ এরকম নূর তৈরি করলেন, নূর থেকে ফেরেশতাদেরকে তৈরি করলেন। বৃহস্পতিবার দিন আমার আল্লাহ সমস্ত হাইওয়ান জানোয়ার পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, পুঁটি মাছ থেকে তিমি মাছ পর্যন্ত সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ তাআলা বৃহস্পতিবার দিন বানালেন। শুক্রবার দিন আসরের নামাজের পরে এরকম মানব সৃষ্টির প্রথম মানব সাইয়্যিদুনা আদমকে জান্নাতের ভিতরে তৈরি করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা 6 দিনে বানালেন, গোটা পৃথিবী বানিয়ে দিলেন। শনিবার দিন আসমান জমিনকে বানালেন, রবিবার দিন পাহাড়কে বানালেন, সোমবার দিন এরকম ভাবে সমস্ত গাছপালা বানালেন, মঙ্গলবার দিন সমস্ত রোগ ব্যাধি বানালেন, বুধবার দিন এরকম ভাবে নূর তৈরি করলেন, বৃহস্পতিবার দিন আল্লাহ প্রাণী জগৎ তৈরি করলেন, শুক্রবার দিন আসরের পরে মানব সৃষ্টির প্রথম মানব আদমকে তৈরি করলেন। যিনি গোটা পৃথিবীকে তৈরি করলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ এই মানব জাতিকে এই জমিনের ভিতরে তৈরি করার পর সূরাতুল হজের ভিতরে মানব জাতিকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, ইয়া
মানব জাতি শুনে নাও, আল্লাহু আকবার কর না, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানব সম্প্রদায়, জাতি। আমার ভাইয়েরা, আপনারা জানেন কুরআনুল কারীমের প্রসিদ্ধ একটা সর্বকনিষ্ঠ, সবচেয়ে সবার শেষে আল্লাহ তাআলা যেই সূরা, কুরআনুল কারীম খুলে দেখবেন সর্বশেষ যেই সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাস। আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। এই নাস অর্থ মানব জাতি। এই বলেন নাস অর্থ কি? জোরে কর না, মানব জাতি। কিন্তু আমরা বড় আফসোসের সাথে, বড় দুঃখ হয়, এই যে আমার ডানে বামে ওলামায়ে ইকরাম, আপনাদের সন্তান, আপনাদের এই চাটমোহরের সন্তান, বিজ্ঞ ওলামায়ে ইকরাম বসা, আরে আমরা এত বছর লেখাপড়া করে কোরআনের তাফসীর করতে গিয়ে আমরা এরকম ভাবে ভয় পাই, না জানি একটা শব্দের অর্থ এদিক থেকে সেদিক চলে যায়, ভয় পাই, কিন্তু দিলের ভিতরে রক্তক্ষরণ হয়। আমার দেশের যখন কুলাঙ্গার এরকম 5 পাস পর্যন্ত আউল বাউল ফাউলটা যখন কোরআনের অপব্যাখ্যা করে, না শব্দের অর্থ বলে, আল্লাহ বলেছেন মানুষকে নাচার জন্য, এমন ভুল ব্যাখ্যা যখন দেয়, অনেক দলের বড় বড় লিডাররা তাদের পক্ষে কথা বলে, আল্লাহর পক্ষে কথা বলার সাহস পায় না, সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেই, এই বাংলাদেশের মাটি মুসলমানদের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই বাংলাদেশের মাটি ইসলামের জন্য আল্লাহ ঘাঁটি বানিয়ে দিয়েছেন। এই দেশের রাজনীতিতে ইসলামকে মাইনাস করে পৃথিবীতে কোন দল এই সরকার গঠন করতে পারবে না। আগামীর ইনশাআল্লাহ নির্বাচনেও ইনশাআল্লাহ ইসলামকে মাইনাস করে কেউ ক্ষমতার আসনে আসতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে কথা হবে ইনশাআল্লাহ। আরে কথা কোন ঠিক আছে না? অনেকে আছে কথা শুনলে আপনারা এই দৌড় দেওয়ার চেষ্টা করেন, থামেন। আল্লাহ আমাকে শরীরের তে আমাকে কলজা আরো 10 গুণ বেশি বড় বানাইছে। এ কথা বুঝছেন আপনারা? কাউকে টাইম দেওয়ার সময় নেই। আল্লাহ শুকুর, আপনাদের দোয়া, আমি নিজে এমপি নির্বাচন করতেছি এইবার, আলহামদুলিল্লাহ কর না। মাঠ থুইয়ে এনো আইছি, আপনাকে আজকে বয়ান শোনাবো ইনশাআল্লাহ। আরে কথা কয় না ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক বড় কোটিপতির সন্তান আল্লাহ আমারে বানাইছে। অতএব আজকের বয়ান হবে শুধু কোরআন বিল কোরআন। কোরআন যা বলবে তা মেনে নেওয়ার জন্য কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, চাটমোহরে আসা হয় কি না হয় আল্লাহ তাআলা জানেন। তবে আজকে যেহেতু চলে আসছি, বয়ান হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই আল্লাহ তাআলার কোরআন এই স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানব জাতি, যদি ভয় করতে হয় তাহলে একমাত্র তোমার রবকে করবা। কোন আল্লাহু আকবার। পৃথিবীর কোন এমপি মন্ত্রী, পৃথিবীর কোন জজ ব্যারিস্টার, পৃথিবীর কোন মেম্বার চেয়ারম্যান, আর যারাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত তুলবে, আমার ভাইয়েরা, তাদের হাত দুমড়ে মুচড়ে দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য জান প্রাণ দিয়ে মেহনত করতে হবে, কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কাউকে ভয় করলে চলবে না। কোরআনের ছাত্ররা কখনো কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ছাত্র যারা ভয় করে, কোরআনের ছাত্ররা একমাত্র কাকে ভয় করে বলেন না? আর জোরে বলেন কাকে ভয় করে? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও দুনিয়ার মানব জাতি শুনে নাও, তোমরা এমন একটা রবকে ভয় করবা যেই রব তোমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে পৃথিবীর অন্য কেউ তৈরি করে নাই। আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন তিনি কে? আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা বলেন, তুমি এরকম তোমার রবকে কেন ভয় করবা? তুমি কি জানো তোমার রবের ক্ষমতা, তোমার রবের শক্তি সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? এবার আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, তুমি জানো তোমার রবের ক্ষমতা, তোমার রবের শক্তি কতটুকু তুমি জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, আরে আমি রব কিয়ামতের পূর্ব মুহূর্তে যেই ভূমিকম্প এই জমিনের উপরে দিয়ে দিব, ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম, এটা অত্যন্ত ভয়ঙ্কর, এটা অত্যন্ত এরকম মারাত্মক ভূমিকম্প। যেদিন এই ভূমিকম্প তৈরি হবে গোটা পৃথিবীটাকে লন্ড ভন্ড করে দিবে। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আজ থেকে 2 মাস আগে, 2 মাস হবে না, কি বলেন, 2 মাসের মতো তো হবে, একটা ভূমিকম্প হয়েছিল। আমার বাড়ি তো হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জে, আমাদের পাশের জেলা নরসিংদী, ঘোড়ার সালে এই ভূমিকম্পটা উৎপত্তি হয়েছিল। সেদিন যেখানে হয়েছে ঘোড়ার সালে, মাটির প্লেট ভেঙে গিয়ে একটা প্লেট উপরে উঠে গেছে, আরেকটা প্লেট নেমে গেছে। আমার ভাইয়েরা, পুরো ঢাকা শহর এমন ভূমিকম্প হয়েছিল, আহারে, আর একটু পয়েন্ট যদি বেড়ে যেত পুরা ঢাকা শহর একটা লাশের মিছিল হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলার শুকর। আমার ভাইয়েরা, আমি এরকম যে বাড়িতে থাকি, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই আলহামদুলিল্লাহ আমাকে যেই বাড়িটা দিয়েছিলেন, আমি আমার বাড়ির 3য় তলায় ছিলাম। ওই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে, আহারে এত মারাত্মক ভূমিকম্প, বিশ্বাস করেন আমি দৌড়ে গিয়া আমার ঘরের ভিতরে আমার ছোট্ট বাচ্চাটা আছে, আগে তাকে কোলে নিচ্ছি। আমার ভাইয়েরা, একজন বাবা নিজের জীবন থেকেও বেশি তার সন্তানকে ভালোবাসে। বাবা মা এত দামি সম্পদ। যেই যুবকদের মা বাবা আছে, যুবক তোমার কাছে একটা আবদার করি, যুবক, মা বাবা এত দামি সম্পদ, মা বাবাকে অনেক বেশি কদর করতে হবে, মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এরকম ভাবে মা বাবার খাদেম হয়ে যাওয়া লাগবে। আরে মা বাবা নিজের জান সম্পদ থেকেও নিজের সন্তানটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বেশি সন্তানকে ভালোবাসে, যার প্রমাণ আমি ইমদাদুল্লাহ হাশেমি। আমার ভাইয়েরা, যখন ভূমিকম্প শুরু হয় বাচ্চাটাকে গিয়ে জাবরায় ধরছি, কারণ বাচ্চাটা তো আমার দুর্বল, তার উপরে যদি এরকম ভাবে দৌড় দিতে পারবে না, কিছুই করতে পারবে না। আমি বাচ্চাটাকে বাঁচানোর জন্য আগে আমার বুকে তুলে নিলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হজের 2 নম্বর আয়াতে বলেন, তোমরা তো দুনিয়ার স্বাভাবিক একটা ভূমিকম্পের ভিতরে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির করতে পারো, কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে যেই ভূমিকম্প হবে এটা এত মারাত্মক, সেদিন কিন্তু নিজের সন্তানকে বাঁচানোর মতো কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলবেন, সেদিন দেখবা প্রত্যেকটা দুগ্ধ দানকারী মা, যেই মাগুলো নিজের বাচ্চাকে স্তন থেকে দুধ পান করায়, মাগুলো নিজের স্তন থেকে বাচ্চাটাকে ঢিল মেরে ফেলে দিবে। বাচ্চাগুলোকে ঢিল মেরে ফেলে দিয়া মাগুলো দৌড়ায়। আল্লাহ তাআলা বলেন, সেদিন মা তার দুধের বাচ্চা ঢিল মেরে ফেলে দিবে, মা বাচ্চার চিন্তা করবে না, মা বাচ্চার চিন্তা করবে না। তাহলে বুঝেন কত ভয়ঙ্কর একটা ভূমিকম্প এই পৃথিবীতে হবে। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা
তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর করে বলেন, শুধু মা তার বাচ্চা ফেলে দিয়ে দৌড় দিবে ব্যাপারটা এমন না। এবার আল্লাহ আরো বলেন, ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলেন, আরো ভয়ঙ্কর করে বলেছেন, তোমরা দেখবা প্রত্যেকটা গর্ভধারণকারী মাগুলো তাদের বাচ্চাগুলোকে প্রস্রাব করে ফেলবে। মাগুলো টান দিয়ে বাচ্চাটা বের করে বাচ্চা ফেলে দিয়ে মা নিজে দৌড়াবে একটু বাঁচানোর জন্য। আল্লাহু আকবার কর। একটু বাঁচার জন্য মা দৌড়ায়। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষগুলো দৌড়াবে দৌড়াবে। ওয়া তারান নাস সুকারা। আল্লাহ বলেন, সেদিন দেখবা মানুষগুলো এরকম ভাবে নেশাগ্রস্ত মানুষের মতো, কারো কোনো দিশ নাই, বিবেক নাই, জ্ঞান নাই, যে যেভাবে পারে সে সেইভাবেই দৌড় দিবে। আল্লাহু আকবার কর না। আমাদের ঢাকা শহরে যখন ভূমিকম্প হলো, আমার নিজের চোখে দেখছি, আহারে আমাদের বাড়ির নিচ দিয়ে যে দোকানপাটগুলো ছিল ভালো ভালো এসিওয়ালা, এরকম ভাবে অনেক দোকানপাট, বিশেষ করে সেলুনের দোকান, দেখলাম সেলুন থেকে অনেক মানুষ দৌড়ে বের হয়ে আসছে। কারো দাড়ি হোম শেভ করছে, কারো এক সাইডে শেভ করছে, আরেক সাইড পুরোই বাইর হয়েছে, কারো আমরা চুল অর্ধেক কাটছে আর অর্ধেক কাটই নেই। আরে কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, আমরা পত্রিকার ম্যাগাজিনে দেখলাম এরকম শহরের মানুষগুলো টয়লেটে ঢুকছে, আরে বদ্দি টদ্দি ধুয়ে আগে ফায়ারাতে দৌড়। আরে কথা কোন ঠিক কিনা? নিজেকে বাঁচানোর জন্য। আরে আল্লাহ তাআলা এই কথাটাকেই কোরআনে উল্লেখ করেছেন, সেদিন মানুষের বিবেক বুদ্ধি বলতে কিছুই থাকবে না, সবাই নিজে নিজেকে বাঁচানোর জন্য দৌড়াবে। আল্লাহ বলেন, ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা এই যে সূরাতুল হজের 2 নম্বর আয়াতে মানুষকে বুঝিয়ে এরকম ধরে ধরে বুঝানোর জন্য আল্লাহ বলেন, এ বান্দা শোন, সেদিন কিন্তু মানুষগুলো এরকম নেশাগ্রস্ত মানুষের মতো দৌড়াবে। যদিও তারা নেশাগ্রস্ত না, নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু মানুষগুলো দৌড়ায় তাদেরকে বাঁচানোর মতো কোনো সুযোগ থাকবে না। কেন? আল্লাহর কোরআন সেদিন স্পষ্ট ভাষায় এই ব্যাপারে সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলবে, বান্দারে শোন, কুল্লু মান আলাইহা ফান, সেদিন সব টুকরো টুকরো হয়ে যাবে, সেদিন সব ফানা ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেদিন যিনি একমাত্র বাকি থাকবেন, যিনি জীবিত থাকবেন, যেদিন যার হাতে সমস্ত ক্ষমতার আধিপত্য থাকবেন, এর ভাই চিৎকার মেরে বলেন, তিনি কে? তিনি আপনার আমার রব, তিনি আপনার আমার স্রষ্টা, তিনি আপনার আমার রব আল্লাহ।